কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু হুরায়রা বলছেন, আমরা একদিন হায়াতুন নবীর পাশে বসা অবস্থার মধ্যে ছিলাম। ফাকামা বিলালুন ইউনাদি, হঠাৎ করে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আযান দেওয়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। এক ওয়াক্তের আযান করতেছে, হঠাৎ করে আমরা যখন বসলাম। ফালাম্মা সাকাতা, এই সাহাবীদের বৈঠকের মধ্যে আমার রাসূল সহ যখন বেলাল হাবশী আযান দিচ্ছেন, ফালাম্মা সাকাতা, অতঃপর সমস্ত সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন, আমার রাসূলও চুপ হয়ে গেলেন। চুপ হয়ে হযরতে বেলাল হাবশীর আযানের জবাব দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল হাবশীর আযানের জবাব দিচ্ছেন। এরপরে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল বলতে লাগলেন, মান ক্বালা মিসলা হাদা ইয়াকিনান দাখালাল জান্নাহ। এই আমার সাহাবায়ে কেরাম, আজকে তোমরা যেভাবে আযানের জবাব দিয়েছো, চুপ থেকে ভাবে যদি আমার কোনো উম্মত অন্তরের মধ্যে দৃঢ় বিশ্বাস রেখে যদি আযানের জবাব দেয়, আমি রাসূল ঘোষণা দিচ্ছি আমার ওই উম্মতকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। দৃঢ় বিশ্বাস নিয়ে শুধু আযানের জবাব দিবে, আমি রাসূল ঘোষণা দিচ্ছি ওই উম্মতকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায়াতুন নবী নবুয়তের জবান মুবারক ইরশাদ ফরমাচ্ছেন, ইদা সামিতুল মুয়াজ্জিন, যখন মুয়াজ্জিনের আযান তোমরা শুনবে, ফায়াকুলু মিসলা মা ইয়াকুলু, মুয়াজ্জিন যেরকম বলে তোমরা সাথে সাথে সেরকম আযানের জবাব দাও। মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমরাও জবাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো। মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তোমরাও ওই জবাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তাকবীরুল ইবহামাইন ওয়া মাসাহাল আইনাইন, তোমরা দুই বৃদ্ধাঙ্গুলকে চুম্বন করে চোখের মধ্যে মাসে করে, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন দ্বিতীয়বার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, চুম্বন করে চোখের মধ্যে মাসে করে, আল্লাহুম্মা মাত্তি'নি বিসাম'i ওয়াল বাসার, এই দোয়া তোমরা পড়বে। পড়লে কি হবে? লাম ইয়ারমুত আইনু আবাদা, আমার রাসূল বলছেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার চোখকে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। চোখেটা হেফাজত থাকবে, শুধু একটা চুম্বন দিবেন রাসূলের মহব্বতে। এগুলো দলিল তো সব সময় দিই। আবার ফতোয়ায়ে শামের মধ্যে আছে, কাইদান ইলাল জান্নাতি, আমার যে আশিক উম্মত আমি রাসূলের নূরানী নাম মুবারক শুনে চোখের মধ্যে চুম্বন করে, মুখে চুম্বন করে চোখের মধ্যে মাসে করবে, ওই উম্মতকে কিয়ামতের ময়দানে আমি রাসূল খুঁজে বের করে জান্নাতের কাতারের মধ্যে শামিল করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের কাতারে দাঁড় করিয়ে দেব। মুয়াজ্জিনের আযানে এটা বলবে, এরপর হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন মুয়াজ্জিন বলবে, তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। যখন আস-সালাতু খায়রুম মিনান নাওম বলে, বাররতা ওয়া সাদাকাতা বলবে তোমরা। সুবহানাল্লাহ বলেন না? আমরা তো সচরাচর ফজরের নামাজ সহ পাইনা আযান করতে কে পাবো, এই জন্য এটা প্রচলন নাই। যেহেতু নামাজও নাই, আযান করতে কে থাকবে আমাদের, আমার নামাজও আসে না, আযান করতে কে থাকবে। যেহেতু এটা ঘুমের মধ্যে চলে যায়, এই জন্য বাররতা ও সদকতা শব্দটা প্রচলিত নাই। অনেকে পারেই না আযানের জবাবে আসসালাতু খায়রুম মিনান নাওম বললে কি বলতে হবে যদি জিজ্ঞেস করা হয়, অধিকাংশ মানুষই উত্তর দিতে পারবে না। বাররতা ও সদকতা, বাররতা সবাই বলতেছে না, বাররতা ও সদকতা, আসসালাতু খায়রুম মিনান নাওম বললে শব্দটি বলবেন। এরপরে আমার রাসূল বলছেন, মুয়াজ্জিন আযান যখন শেষ করবে, আযান শেষ করার সাথে সাথে মুয়াজ্জিন মুনাজাত করার আগে তোমরা সবাই মিলে আমি রাসূলের উপর একবার দরুদ
দরুদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়তে পাঠ করে ফেলবে। এই সুন্নত নিয়ম হচ্ছে মুয়াজ্জিন আযান যখন শেষ করবে আগে দরুদ শরীফ পড়বে, হাত তুলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ইলা আখির, শেষ পর্যন্ত। তাহলে সুন্নত নিয়ম কি? আগে আযান শেষ করার সাথে সাথে দরুদ শরীফ পড়া। সুবহানাল্লাহ বলেন না? যেটা আমার রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। এরপরে আমার রাসূল বলছেন দরুদ শরীফ কেন পড়বে? ফাইন্নাহু সাল্লু আলাইহি সালাতান বিহা আশরান, আমার যে উম্মত আমি রাসূলের উপর একবার দরুদ শরীফ পাঠ করবে ওই উম্মতের আমলনামা থেকে 10টি গুনাহ মুছে দেওয়া হবে, 10টি নেকি তার আমলনামার মধ্যে যুক্ত করা হবে, 10টি মর্যাদা তার 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একবার পড়বেন, বেশি পড়তে হবে না। একবার দরুদ শরীফ পড়েছেন 10টি গুনাহ মাফ হয়ে গেছে, 10টি নেকি আমলনামার মধ্যে যুক্ত হয়েছে, 10 গুণ মর্যাদা আপনার আল্লাহর দরবারে বেড়ে গিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এর থেকে বড় কিছু কি? এরপরে আমার রাসূল বলছেন আযান শেষ করার পরে সুম্মা লিয়াল ওয়াসিলাতি, আমি রাসূলের ওসিলা করে তোমরা আল্লাহর দরবারে দোয়া করবে। আমরা এই জন্য বলে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি সাইয়্যিদিনা মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। সুবহানাল্লাহ বলবেন না? আতি সাইয়্যিদিনা মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা। এটা হাদিস শরীফ থেকে। সুম্মা লিয়াল ওয়াসিলা, আমি রাসূলের ওসিলা ধরে তোমরা দোয়া করবে। কেন জানো? ফি মানজিলাতিল জান্নাতে, আমি রাসূলের ওসিলা ধরে আল্লাহর দরবারে দোয়া করাটা জান্নাতের একটি স্থানের অন্তর্ভুক্ত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জন্য আমি রাসূলের ওসিলা ধরে আযানের পরে দোয়া করো। আযানের পরে দোয়া করলে কি হবে? হায়াতুন নবী বলছেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা।